কততম হয়েছেন একটু বলবেন? আমি হচ্ছে 4th হয়েছিলাম, আর এটা হচ্ছে অনেক ভালো একটা উদ্যোগ ছিল, আর এটা প্রথমবার মনে হয় ছিল, তো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ছিল। আর কি বলবো, এখানে অংশগ্রহণ করে খুব ভালো লেগেছে। ভাইয়েরা অনেক পরিশ্রম করে এটা আয়োজন করেছেন। এটার একটা অন্যতম উদ্দেশ্য ছিল আমাদের এই জেনারেশন ধীরে ধীরে অনলাইন তারপর মোবাইলমুখী হয়ে যাচ্ছে। তারা সকালের সুন্দর যে নিয়ামতপূর্ণ একটা সকাল, এটা সকলে উদযাপন করতে পারে না, তারা সকালে ঘুমায়। তো যারা ঘুমকাতুর একটা জেনারেশন থেকে আমরা যাতে মুক্ত থাকি। শিক্ষার্থী পরিষদ থেকে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতাটা আসলে অনেক সুন্দর, মানে ব্যতিক্রমধর্মী একটা প্রোগ্রাম বলা যায়। আর এত সকালে, বিশেষ করে শীতের সকালে এরকম একটা আয়োজন সত্যি অনেক আনন্দকর। আর ওখানে অংশগ্রহণ করতে পেরে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি, কারণ হচ্ছে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। তো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে, আর ভবিষ্যতে আমরা এই ধরনের আয়োজন আরও চাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শাপলা পর্যন্ত আমরা প্রায় শত শত শিক্ষার্থী, প্রায় 2000+ শিক্ষার্থী গিয়েছি। তো সবাই একসাথে দৌড়েছে, এটা ভালো লাগছে। আর আমাদের যে শারীরিক প্রতিবন্ধকতা, আমাদের যে শারীরিক ব্যায়াম, এটা খুব একটা হয় না। তো আজকে সেটাও হয়ে গেল। বাইরে আমাদেরকে একটা টি-শার্ট দিয়েছে, পানির বোতল দিয়েছে, আবার হচ্ছে নাস্তা দিবেন, অনেক নাস্তা দিচ্ছে। আবার যারা শাপলা পর্যন্ত যায় নাই, মানে শাপলা পর্যন্ত গিয়েছে, তার প্রমাণস্বরূপ আমাদেরকে একটা ব্যাসলাইট দিয়েছে। আমি 14তম স্থান অর্জন করছি, এটা আমার ভালো লাগতেছে। নির্দিষ্ট সময়ের আগে পৌঁছাতে পারছি। আমরা চাই যে পরবর্তী বছরে আবার এমন আয়োজন করে, এটা আমাদের জন্য অনেক আনন্দদায়ক ছিল স্টুডেন্টদের জন্য। সুস্থ দেহ সুস্থ মন, এই স্লোগানকে সামনে রেখেই বেরবি শিক্ষার্থী পরিষদ আয়োজন করেছে রায়ন উইথ বেরবি শিক্ষার্থী পরিষদ। ক্যাম্পাস থেকে শাপলা, শাপলা থেকে ক্যাম্পাস। আমাদের এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনেরা, প্রায় 1500 শিক্ষার্থী ভাই বোনেরা এখানে রেজিস্ট্রেশন করেছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে।